হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন সরকারি কর্মরত কর্মচারী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক সরকারি কর্মরত কর্মচারী ব্যক্তিদের জন্য সরকারের তরফ থেকে 8 পে কমিশন হাইক রিলেটেড বড়সড় আপডেট আসতে চলেছে, যেখানে প্রত্যেক সরকারি কর্মচারী ব্যক্তিদের স্যালারি থেকে শুরু করে অ্যালাওয়েন্স এবং পেনশন অনেকটাই বাড়তে চলেছে। এটা একটি প্রত্যেক সরকারি কর্মচারী ব্যক্তিদের জন্য খুশির খবর। তো 8 পে কমিশন হাইকে স্যালারি, অ্যালাওয়েন্স এবং পেনশন কত পার্সেন্ট বাড়বে এবং কবে থেকে এটি কার্যকর হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন আমি আপনাদের ডিটেইলভাবে দেখাবো যে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য। তো চলুন দেখে নেই। তো প্রথমত এখানে হচ্ছে বেতন বৃদ্ধির বিবরণ। তো চলুন দেখে নেই। প্রত্যাশিত বেতন বৃদ্ধি হচ্ছে বেতনে 20 থেকে 50% বৃদ্ধি পাবে। কিছু প্রতিবেদনে নির্দিষ্ট স্তরের জন্য 186% পর্যন্ত বৃদ্ধির পরামর্শ দিচ্ছে। তারপর হচ্ছে যে ফিটনেস ফ্যাক্টরটি 2.86-এ উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি পাবে। নতুন বেতন গণনা করার জন্য এই ফ্যাক্টরটি বর্তমান মূল্য বেতনের সাথে প্রয়োগ করা হবে। তো এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। তারপর হচ্ছে যে সর্বনিম্ন মৌলিক বেতন, ন্যূনতম মৌলিক বেতন 18,000 থেকে 51,480-তে বৃদ্ধি পাওয়ার আশা করা হচ্ছে। তো এটিও একটি দুর্দান্ত আপডেট। তারপর হচ্ছে যে পেনশনের সুবিধা, পেনশনভোগীরাও বেতন সংশোধনের সুবিধা পাবেন। ন্যূনতম পেনশন 9,000 থেকে বাড়িয়ে 25,740-এ করার সম্ভাবনা রয়েছে। তো পেনশনভোগীদের জন্য এটি একটি দুর্দান্ত আপডেট। তারপর হচ্ছে যে বেতন ম্যাট্রিক্স টেবিল কি, চলুন দেখে নেই। তো প্রত্যাশিত বেতন বৃদ্ধির ওপর ভিত্তি করে একটি নমুনা বেতন ম্যাট্রিক্স টেবিল এখানে একটি দেয়া হলো। তো চলুন সেই বেতন ম্যাট্রিক্সটি আমরা দেখে নেই। স্তর 1 হচ্ছে 18,000 থেকে 21,600, যেখানে 16.67% বৃদ্ধি অর্থাৎ সম্ভাব্য 51,480 টাকা পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তারপর স্তর নম্বর 2-এ হচ্ছে 19,900 থেকে 23,880 টাকা সম্ভাব্য, অর্থাৎ বেতন 56,914 টাকা হতে পারে। তারপর স্তর 5-এ রয়েছে 29,200 থেকে 35,040, সেটা বাড়িয়ে সম্ভাব্য 83,512 টাকা পর্যন্ত করা হতে পারে। তারপর স্তর 10-এ হচ্ছে 56,100 থেকে 67,320, এর সম্ভাব্য রয়েছে 1,60,446 পর্যন্ত। তারপর স্তর 18-তে হচ্ছে 2,50,000 থেকে 3 লক্ষ, এদের সম্ভাব্য বৃদ্ধি হয়েছে 7,15,000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এটি বাস্তবায়নের সময়সীমা হচ্ছে প্রস্তাবিত বাস্তবায়ন তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2026-এর মধ্যে। কমিশন গঠন করা হয় 16 জানুয়ারি 2025 তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত। তো বন্ধুরা, 8 পে কমিশন হাইক রিলেটেড এই হচ্ছে বিস্তারিত তথ্য। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং পরবর্তী কোন টপিকে আপনাদের জন্য ভিডিও বানাবো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।